أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু सूरत यूसुफ बिदारी, हिकमत लुक़मान मां, क़ारी क़ुरआन बारी, ये है दिले सादिमान मां। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु খুলনা অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকামতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার শাহাবুদ্দিন, আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছে, আমার হৃদয়ে, এদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল মুখ, আমিও যার ফলোয়ার, এই এলাকার কৃতি সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব শিল্পী কবির বিন সামাদ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, এবং পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ তাআলা আপনার মতো আল্লাহ তাআলা আমাকেও সুস্থ ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন বিছানার দিকে চলে যাব,
ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর জায়গায় চয়েস করে নির্বাচিত করে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে সকলের আগে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময় হাজির হয়েছি যে সময় গোটা পৃথিবীর 2 শতাধিক দেশের কোনো দেশে শান্তির কোনো বাতাস মিলছে না, কোথাও কোনো শান্তির গন্ধ নাই। সম্প্রতি রাশিয়া ইউক্রেনকে হামলা করেছে, সবাই জানেন তো নাকি? এই আধুনিক পৃথিবীতেও আগ্রাসন চলছে। শুরু হয়েছে পৃথিবীতে শক্তির কম্পিটিশন, শক্তির প্রতিযোগিতা, কে কার উপরে শক্তির প্রদর্শন দেখাতে পারে, এটাই চলছে আজকে গোটা পৃথিবী জুড়ে। অথচ দেখেন, এই ইউক্রেন এবং রাশিয়াকে নিয়ে যে গোটা পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে যে জরিপ চলছে, ইউক্রেনের সাধারণ জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছে। পশ্চিমা মিডিয়ার চোখে তারা এখন হিরো এবং দেশপ্রেমিক, অথচ সাধারণ আফগান ইরাকিরা যখন অস্ত্র তুলে নিয়েছিল তখন তারা ছিল বর্বর এবং হিংস্র। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, ইউক্রেনিয়ানরা হ্যান্ডমেড বম মলোটট ছুড়ে মারছে, তারা হয়ে যাচ্ছে বীর। ফিলিস্তিনিরা যখন পাথর মারছে তখন তারা হয়ে যাচ্ছে সন্ত্রাসী। একজন মেরিন সেনা নিজেকে সহ একটা ব্রিজ উড়িয়ে দিয়েছে রাশিয়ান ট্যাঙ্কের প্রতিরোধ করতে গিয়ে, সে হলো দুঃসাহসী। আর মুসলমান যখন আমেরিকার ট্যাঙ্ক উড়িয়ে দিত তখন বলা হলো ধর্মান্ধ, সুইসাইড বোম্বার। তাহলে একই মুখে কয় কথা হচ্ছে? বলুন, কয় কথা হচ্ছে? ডেমোক্রেসি, সেকুলার ভ্যালুর নামে দেশ রক্ষা করতে গিয়ে জীবন দেওয়া সেই সমস্ত লোকগুলো হয়ে যাচ্ছে হলো অ্যাক্টর অফ হেরোইজম। আর যারা ইসলামকে বিজয়ী করার জন্য, ধর্মের রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিচ্ছে তারা হয়ে যাচ্ছে অ্যাক্ট অফ টেরোরিজম। তো এই যে দ্বিমুখী নীতি আজকে চলছে গোটা পৃথিবী জুড়ে, মুসলমানকে সন্ত্রাসী এবং ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসাবে আখ্যা দেওয়ার প্রমাণ চলছে, আখ্যা দেওয়ার প্রচেষ্টা চলছে। কিন্তু ইসলাম কি কখনো হামলা করে? মুসলমান কখনো হামলা করে না প্রতিরোধ করে? ইসলাম কখনো আগে মারতে যায় না, কিন্তু মার দিতে আসলে প্রতিহত করে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি এবং আমরা এমন একটি মুহূর্ত পার করছি যে মাসটা হলো রজব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব যখন আসতো রাসূল বলতেন, আল্লাহ রজবের বরকত দাও এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। রজব চলে যাচ্ছে। রজবের গুরুত্বপূর্ণ একটি রাতে 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার নবীজি তার জীবনের একটি বিশাল বড় সফর করেছিলেন। সেই সফরটার নাম সবার জানা আছে কিনা জানি না। কিসের বলেন? মেয়ারাজ। ইসরা মানে হচ্ছে রাত্রি ভ্রমণ, আর মেয়ারাজ হলো ঊর্ধ্ব ভ্রমণ।
ঊর্ধ্বগমন তিনি করেছিলেন এবং রাতের ভ্রমণ তিনি করেছিলেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। সেটাও কোন মাসে বলেন, কোন মাসে এবং কোন রাত্রে? 26 তারিখ দিবগত রাত্রিতে। আমার মনে হচ্ছে আজকে রাতটা মনে হয় সে রাতটাই। তো আমাকে সব দিক থেকে লক্ষ্য করে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আলোচনা শুনতে রাজি আছি তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা যে কিতাবকে নিয়ে বসেছি, এই কিতাব কি দুনিয়ার কারো লেখা, দুনিয়ার কারো রচনা? পৃথিবীর সব কিতাব একরকম, এই কিতাব ভিন্ন রকম। পৃথিবীর সব কিতাবে অপূর্ণতা আছে, এই কিতাবে কোনো অপূর্ণতা। পৃথিবীর সব কিতাবের ভিতরে ভুল ভাল আছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আমার আপনার জীবনের যত প্রশ্ন, সকল প্রশ্ন করতে করতে প্রশ্ন ফুরাবে, কিন্তু কোরআন থেকে জবাব ফুরাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। একটা আয়াত আমি নির্বাচন করেছি আজকে। কয়টা আয়াত? একটা আয়াত, সূরা তাওবার 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বান্দাকে 8টি ভালোবাসার জিনিসের চাইতে, 8 ভালোবাসার চাইতে 8টা ভালোবাসার এখানে কথা আসছে। 8টা জিনিসের প্রতি, 8 ব্যক্তির প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার চাইতে ভালোবাসা বেশি প্রদর্শন করতে হবে কাকে? এবং রাসূলকে এবং জিহাদকে। এই আয়াত এটাই বলছে। যদি না করা হয়, আল্লাহ বলছেন তাহলে তোমরা অপেক্ষা করো, তোমরা যদি এরকম কাজ করে ফেলো তাহলে আমার নির্দেশ না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। মানে এখানে হুমকি, শাস্তির হুমকি দিচ্ছেন কে? শাস্তির জন্য সতর্ক করছেন কে? আল্লাহ তাআলা। তো এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে কি? সবাই শুনতে রাজি আছেন তো? মাহফিল তো ছিলই না, মাহফিল তো মাঝখানে বন্ধ হয়ে গেছিল। এই যে অমিক্রন, করোনা, ডেল্টা, কত নিউ নিউ ভার্সন চলে আসলো। মাশাআল্লাহ, করোনা খুব শিক্ষিত, ও শুধু মাহফিলে থাকে, স্কুল কলেজে থাকে, ও খুব এডুকেটেড, ও বাণিজ্য মেলায় থাকে না, ও বাজারে যায় না, কোথাও যায় না, শুধু মাহফিলে থাকে। তো যাই হোক, এখন মোটামুটি আমরা মাহফিলের একটা পরিবেশ ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাবাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবীলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, কোরআন নাযিল হয়েছে একজন ব্যক্তির উপরে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি ঈমানদারকে জানান। এর আগের আয়াত তো আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. جرب الله أكبر. হে ঈমানদারেরা, তোমরা কি করবে? তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, নাম্বার 3 তোমাদের স্ত্রী, 1 নাম্বার তোমাদের পিতা, আবাউকুম ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের গোত্র, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha
ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা। নাম্বার 5, তোমাদের যে সম্পদ যা তোমরা অর্জন করেছো। নাম্বার 6, সে ব্যবসা যার মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করছো। নাম্বার 7, বাসস্থান। নাম্বার 8, যা তোমরা পছন্দ করছো। এই 8টা বিষয় যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে, নবীর চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জেনে রেখে দিও আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখন প্রমাণ হয়ে গেল এই 8টা ব্যক্তির চাইতে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? বাবা বড় না আল্লাহ বড়? বাবা প্রিয় না সবচেয়ে বেশি প্রিয় কে? বাবার চাইতে, সন্তানের চাইতে, এরপরে স্ত্রীর চাইতে, নিজের গোত্র গোষ্ঠীর চাইতে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা এখানে শর্ত জোড়ায়া দিয়েছেন। আর এক জায়গায় সুন্দর করে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য 6টা জিনিসকে মোহগ্রস্ত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো নারী, সন্তান সন্ততি, এরপরে পঞ্জীবিত স্বর্ণ রৌপ্য, এরপরে চিহ্নিত অশ্ব, তোমাদের চাষাবাদ, তোমাদের গবাদি চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। তবে একটা কথা জেনে রেখে দিও, এর চাইতে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহর কাছে ফিরে যদি যেতে পারো, সঠিক জায়গা যদি ফিরতে পারো, জান্নাত যদি পেতে পারো, এর চাইতে বিশাল মহাপুরস্কার আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আগে আমরা পেতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? কাকে পেতে চাই? আল্লাহকে। আমার আপনার জীবনের সবচেয়ে বড় মিশন হবে, আমার আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে, কাউকে পাই না পাই কিন্তু আমার আল্লাহকে পাইতেই হবে। আমার আল্লাহকে পাইতেই হবে, কারণ আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে বানিয়েছেন কে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? সব তো তিনিই করেন। আল্লাহ বলছেন, বান্দারে, ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না, কাকে মহব্বত করবে? আল্লাহকে মহব্বত করবে। আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত করে ফেলবে। আল্লাহকে ছাড়া সেই বান্দা কিছুই বুঝবে না। তার জীবনের সকল কিছুর স্বপ্ন হবে আল্লাহকে নিয়ে, কারণ আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে মহব্বত করা মানে হচ্ছে আল্লাহ তাআলা যত আইন কানুন দিয়েছেন, যত বিধান দিয়েছেন, এই বিধানগুলো অস্বীকার করা না মেনে নেওয়া? অস্বীকার করা না মেনে নেওয়া? মেনে নেওয়া। যেমন আল্লাহ তাআলা বান্দাকে হালালের সীমারেখা দিয়েছেন, হারামের সীমারেখা দিয়েছেন। এটা হালাল, এটা হারাম। হারাম খাদ্য কিন্তু বেশি না, হালাল খাবারের পরিমাণ কম না বেশি? বেশি। হারাম কিন্তু সীমিত কিছু হারাম, হালাল গুলোই তো বেশি। হাজার হাজার ফলমূল, হাজার হাজার খাবার, জিহ্বার মধ্যে স্বাদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এর মধ্যে কিছু হারাম দিয়েছেন। যেরকম আল্লাহ তাআলা বলছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহর নামে জবাহ হয় না এমন কিছু পশু তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর হারাম করে দেওয়া হয়েছে আরেকটা আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে, জুয়াকে হারাম করা হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য এই সমস্ত হারামগুলো আজকে আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? জেনা করা কি? আসতে কোন কেন? জেনা করা কি? মদ খাওয়া কি? কিন্তু একজন মহিলা যদি বেশ্যাবৃত্তির লাইসেন্স নিয়ে বুকে লাগায় যদি বলে আমি সেক্স ওয়ার্কার, আমি একজন যৌনকর্মী, আপনি তো কি কিছুই বলতে পারবেন না? মাশাআল্লাহ, 21 বছরের যদি কোনো ছেলে হয় সে এখন প্রকাশ্যে মদ খেতে পারবে, বোঝেন নাই? বয়স সীমা দিয়েছে হলো 21 বছর। যদি 100 জন লাইসেন্সওয়ালা মদ খাওয়ার পারমিশন পেয়েছে, এমন 100 জন যদি এখন এলাকায় থাকে, সেই এলাকায় একটা দোকানও দেওয়া যাবে, বোঝেন নাই? দোকানে দেওয়া যাবে, এবং বিশেষ দ্রষ্টব্য শুক্রবার মদের দোকান বন্ধ থাকবে। কথা বোঝেন নাই? এটা একটু সম্মান করা হয়েছে। চিন্তা করুন, এই মদ আজকের হারাম না আগের হারাম? এই হারামকে আজকে এই কোরআনকে এখন জানাইছে না 1500 বছর আগে জানাইছে? মদ খাওয়া চিরতরে হারাম, কার ঘোষণা? আসতে বলবেন না, কার ঘোষণা? মদ আছে যেখানে, থামেন, মদ আছে যেখানে, আমরা তো নাই, ঠিক আছে, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। কারণ মদ্যপান করলে পরে তাল না মাতাল? আসতে বলবেন না, তাল না মাতাল? দেখেন না কয়েকদিন আগে, এই তো কয়েক মাস আগে, কে যেন ওই তো খাইয়া টাইয়া মাথা তো ঠিক নাই, কখন কি বলে, সকালে এক কথা বিকেল আরেক কথা, হেড অফিস তো ঠিক নাই, ইসলাম থাকতেই পারে না, থাকতেই পারে না, শেষ পর্যন্ত আল্লাহকে তুই থাকতে পারবি না, যা, ঠিক কিনা? ইসলাম নিয়ে যারা এই কথা বলবে, এই জমিন তাদের জন্য হারাম হয়ে যাবে, এটাই ইতিহাস। ক্ষমতা দিয়ে যদি সব হতো, ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবায়া মেরেছেন, ক্ষমতা থেকে নামার পর না ক্ষমতা থাকতে? ক্ষমতা থাকতে, ওয়ান পাওয়ার, ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছেন। ক্ষমতায় সবকিছু হয় না, টাকায় যদি সবকিছু হতো, সম্পদে যদি সবকিছু হতো, আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ মাটিতে গেড়ে দিয়ে, মাটিতে ভূমিকম্প দিয়ে, চাপা দিয়ে তার ধন সম্পদ সহ আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? তাহলে বোঝা গেল ক্ষমতা কিছু না, টাকা পয়সাও কিছু না। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে যদি আল্লাহকে পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? দুই না এক? এক বংশ। তাহলে বংশ দিয়েও কোনো কাম হবে না, বংশ দিয়ে কোনো কাম হবে না। কি সমস্যা কি? আপনি বসেন না, এই জায়গাতে প্রায় প্রায় কথা হচ্ছে, কি সমস্যা কি? ভিডিও রেকর্ড এগুলো হবে তো, আপনার তো কান আছে, একটু শোনেন। আপনি আওয়াজ করছেন, আমার কানে আসতেছে, কোরআনের আলোচনা তো, একটু কষ্ট করে শোনেন। এতটুকু ধৈর্য যদি না আনেন তাহলে এটা কেমন হলো বলেন? একটু সাইলেন্ট থাকেন, একটু মেহেরবানি করে শুনুন। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও, জোরে বলি আমিন। একটু ধৈর্য ধরে। ক্যামেরা তারা আসছে রেকর্ড করার জন্য, তারা তো গান বাজনা রেকর্ড করতে আসে না, তারা কোরআন রেকর্ড করতে এসেছে। এদেরকে আপনি ধমক দিবেন তাহলে এরা তো হতাশ হয়ে যাবে। রেকর্ড করুক না, তারা একটু অসুবিধা হবে, আপনি একটু দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা আমাকে দেখায়া গোটা পৃথিবীর কোটি মানুষের মাঝে তাদের রেকর্ডগুলো প্রচার করবে। এটা দিনের কল্যাণ আছে না নাই? সবই তো ঠিক কোন, এরপর আবার গালিও দেয়, তাহলে কি হবে? সবই ঠিক। একটু বসে, হ্যাঁ
জি এই তো আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো আমি, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মদ আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। পৃথিবীর কোন মানুষের কি হালাল করার সাহস থাকতে পারে? থাকতে পারে? পারে না। ক্ষমতার মিস ইউজ করে আল্লাহর নির্দিষ্ট হুদুদকে নষ্ট করা যাবে না। তো বলছিলাম, বংশ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, চেহারা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, সম্পদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে কোরআনওয়ালা হতে হবে মুসলমান। কোরআনকে মানতে হবে, মুত্তাকি হতে হবে। কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও আমি আল্লাহর কাছে সম্মান কেমনে পাবো? কোরআন কি বলতে পারে না? কোরআন বলে দিচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর কাছে যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। ভয় করা মানে কি? বাঘকে দেখে আমরা ভয় করি কেন? বাঘের হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে। সাপকে দেখে ভয় করি, সাপের তার বিষাক্ত সবল আমাকে শেষ করে দিতে পারে, এই জন্য সাপকে ভয় করি। কিন্তু আল্লাহর ভয়, বাঘের ভয় আর সাপের ভয় তো একরকম না। আল্লাহর ভয় হলো আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, মদ হারাম আমি খাবো না, কাউকে খেতে দেব না। জেনা করা হারাম, আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। শুকরের মাংস হারাম, আমি নিজে খাবো না, কাউকে খেতে দেব না। মদ কেন হারাম? আল্লাহ বান্দার কল্যাণ চান না অকল্যাণ চান? আল্লাহ বান্দার কল্যাণ চান না অকল্যাণ চান? তাহলে মদ কেন হারাম হলো? অবশ্যই মদের মধ্যে ক্ষতির দিকটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুকর কেন হারাম হলো? শুকরের মাংস কেন হারাম? অবশ্যই ক্ষতির দিকটা আছে না নাই? আচ্ছা, শুকর কেন হারাম হলো? শুকর এই জন্য হারাম হলো, এখানে কথা বলা যাবে না, একটু সাইলেন্ট থাকে। শুকর কেন হারাম হলো? শুকর হারাম হওয়ার কারণ হলো শুকরের যে স্বভাব, এই স্বভাবটা মানুষের মধ্যে যেন না আসে। কেমন? একটা গাভীর সামনে একটা ষাঁড়কে যদি না হয়, সেই ষাঁড়ের ভিতরে যে উত্তেজনা কাজ করে, পাশে যদি আরেকটা ষাঁড় রাখা হয়, তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, যেটা মানব জাতির সঙ্গে কিছুটা মিল আছে। কিন্তু শুকরের মধ্যে এই জিনিসটা নাই। শুকর এবং মহিলা শুকর যখন তারা যৌন সঙ্গে লিপ্ত হয়, অন্য শুকরের মধ্যে এই প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। যে বেশি করে শুকরের মাংস খায়, ওর মধ্যে শুকরের কিছু সিমটম হয়ে যায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? এইরকম ভাবে শুকরের মাংস গ্রহণের পেছনে, হারামের পেছনে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন, এটার জরিপে অনেক কিছু এসেছে। এটা একটা অন্যতম কারণ। মদ কেন হারাম? মদ হারামের অন্যতম কারণ হলো মদ্যপান করলে পরে মানুষ তাল না মাতাল, আসতে পারে না, তাল না মাতাল, মাতাল হয়ে যায়। স্বাভাবিক জীবনে সে আর মানুষ থাকে না, তার কথা এলোমেলো হয়ে যায়, এলোমেলো কথা বলতে শুরু করে। দেখেন না কি এলোমেলো শুরু করেছিল মাঝখানে। একজন চলে গেল মক্কায় উমরা করার জন্য, তার নামটা চলে আসলো। সে অভিনেত্রী আবার লাইভে চলে আসলো। লাইভে এসে বলল, প্রিয় দেশবাসী, আমি উমরা পালন করতে এসেছি। আমি প্রায় অর্ধযুগ ধরে সিনেমার শিল্পে কাজ করছি, অভিনয়ের কাজ করছি। আমার কোনো দোষ নেই, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমি পরিস্থিতির শিকার। তো প্রিয় দেশবাসী, আমি যেন উমরার বাকি কাজ সম্পূর্ণ করে আমার দেশে যেন নিরাপদে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আমার দেশের মুসলমানদের চরিত্রের দশা। অনেক বাপ আছে, ষোড়শী মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বাপ নিজে হাতের তালি মারে, আবার মঞ্চে উঠে বলে, ভাইরা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ সে যেন খুব ভালো নাচতে পারে। কার নাম নেয়? কার নাম নিচ্ছে? আল্লাহর নাম নিচ্ছে, সে যেন ভালো করে নাচতে পারে। সিনেমা হলের মালিক মারা গেছে, ঘোষণা করতেছে মাইকে,
প্রিয় এলাকাবাসী, অমক সিনেমা হলের মালিক মারা গেছেন, তার আত্মার রুহের মাগফিরাত কামনার্থে অমক দিন থেকে সিনেমার 3টা সিনেমা ফ্রি শো দেখানো হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই তো হচ্ছে আমার দেশের মানুষের চরিত্রের দশা। মদ পান করলে মাতাল হয়ে যায়। এক মদর মদ খায়া শেষ রাতের দিকে দরজা এসে ডাকতেছে, বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী কয় বোতল খাইছে, ভয়ের দরজা খোলে না। বড় ছেলেকে সাথে নিয়ে বলছে, বাবা চলো তো, তোমার আব্বা মনে হয় দরজায় আসছে, আমি তো দরজা খুলতে ভয় পাচ্ছি, না জানি সে থাপ্পড় মারে কিনা, মাথা তো ঠিক নাই। ছেলেকে সামনে দাঁড় করে আর দরজা যখনই খুলছে, চোখ লাল টকটকা চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ এখন কয়, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ নাই? সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মুখ থেকে আমি মায়ের ডাক শুনতেছি, যুবক ছেলের সামনে দাঁড়ানো, তোমার কি একটু আক্কেল হলো না? ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি কথা কি বোঝা যায়? সেই মদ শুধু হারাম নয়, মদ্যপান যে করবে সে জান্নাতের গন্ধ পাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? শয়তানের কাজ এগুলো। আমার ভাইয়েরা, এখানে আহাব্বু ইলাইহি এই শব্দ দিয়ে বোঝানো হয়েছে, বিভিন্ন তাফসীর এসেছে, আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি মানে হলো এই সমস্ত পিতামাতা আত্মীয় স্বজন যারা আছে, তোমার সম্পদ বাসস্থান যা কিছু আছে, এর চাইতে বেশি প্রিয় আল্লাহ এবং রাসূলকে হতে হবে। এর মানে হলো এই দুনিয়ার যত কিছু যা কিছু আছে সমস্ত আইনকে প্রত্যাখ্যান করতে হবে। আমাকে আপনাকে সকল কিছুর ঊর্ধ্বে সবার আগে প্রাধান্য দিতে হবে আমার কাকে? আসতে বলবেন না, কাকে প্রাধান্য দিতে হবে? সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সবই আছে, যার আল্লাহ চলে গেছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই, তার চাইতে বড় অসহায় আর দুনিয়াতে কেউ নাই, আখিরাতেও কেউ নাই। আমার বন্ধুগণ, একজন মহিলার কথা মনে পড়ে গেল। আজকে দেখেছি, লক্ষ্য করেছি, মারা আজকে মাহফিলে কম আসে নাই। পুরুষের চাইতে মনে হয় মায়েরাই বেশি হবে। হ্যাঁ, বেশি হবে না? মনে হয় মায়েরা বেশি হবে, মায়েরাই বেশি হবে, কারণ মারা তো ফার্স্ট। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্র মহিলা, স্পিকার মহিলা, শিক্ষার দায়িত্ব মহিলা, সব তো মহিলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি মাদেরকে আদর্শ মা হওয়ার তৌফিক দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একজন মহিলার কথা হঠাৎ করে মনে পড়লো আমার, যে মহিলাটা শুধু আল্লাহকে পেতে চেয়েছেন আর কাউকে তিনি চান না। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে ব্যাপক সম্মান দিয়েছিলেন, দুনিয়ার সম্মান তিনি পেয়েছিলেন, কিন্তু দুনিয়ার সম্মানকে তিনি প্রাধান্য দেন নাই। আমার মা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহকে কেমন ভালোবাসতে হয়, আল্লাহর প্রতি মহব্বত কেমন দেখাতে হয়, তার বাস্তব একটি প্রমাণ ছিলেন একজন ইতিহাসে। আল্লাহ তাআলা কোরআনে তার নামটা কোট করে দিয়েছেন, ইমরাতা ফিরাউন। ফিরাউনের বউয়ের নাম কি বলেন? দেখেন কি সুন্দর করে সবাই তার নামটা বলে ফেললেন। ঘরে ঘরে তার নামটা চলে গেছে কেন? আল্লাহ তাআলা এই নারীকে মিসাল করে দিয়েছেন, দৃষ্টান্ত স্বরূপ করে দিয়েছেন, কারণ এই নারী অবদানটা রেখেছেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার সবচেয়ে বড় সর্বোচ্চ সম্মানজনক পদটা তিনি পেয়েছিলেন। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বউ হওয়া মানে কিন্তু ছোটখাটো কোনো পদ না। ফেরাউনের বউ মানে তিনি হলেন ফার্স্ট লেডি, তিনি হলেন ওই দেশের ফার্স্ট লেডি। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দ্বীনটা গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে সংবাদটা চলে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি আল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছো, আল্লাহকে মহব্বত করে নিয়েছো, আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী গো, আমি আপনাকে দারুণ ভালোবাসি, তবে সত্য কথা হলো দুনিয়ার সকল ভালোবাসাকে আমি বিসর্জন দিয়ে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তেলে বেগুনে খেপে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে বলতেছে, আসিয়া আমি তোমাকে আমার পক্ষ থেকে কি দেওয়া বাদ দিয়েছি? এই রাষ্ট্রে তুমি 2 নম্বরের নাগরিক, আমার পরে তোমার স্থান। কথা কি বোঝা যায়? নাম্বার 2 হলো পৃথিবীর
পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা, পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা না, ঘুমাবি মানে যখন তুমি কোনো পরিশ্রম করবা না তখন তোমার ঘুম হবে না। ঘুমাতে যখন যাবে তার আগে চরম পরিশ্রম করবে, দৈহিক কায়িক পরিশ্রম করবে। চরম পরিশ্রম করার পর তোমার সামনে যে বিছানায় আসবে সেই বিছানার ঘুমটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা। মানে আমার সন্তানরা কাজ না করে বসে বসে থেকো না। দেখেন কি সুন্দর করে পরামর্শ দিচ্ছেন। নাম্বার 3 হলো আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবা মানে হলো আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদ মানে কোনো মানুষকে কখনো কষ্ট দিবা না, মানুষের মনের রাজত্ব জয় করে ফেলবে। যদি কেউ কারো মনের রাজত্ব জয় করে ফেলে, এর চাইতে বড় রাজা, বড় বড় প্রাসাদ ওলাই পৃথিবী তার কেউ দ্বিতীয়টি হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। পরিবারে আগে দাওয়াত দিতে হবে। কিছু কিছু লোক আছে বাড়ির মধ্যে ঢোকে চোরের মতো। কিসের মতো? চোরের মতো ঢোকে। চোরের মতো ঢোকা যাবে না, সালাম দিয়ে ঢুকবেন। বাড়িতে মানুষ থাকুক আর না থাকুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঘরে ঢুকবেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত অনিষ্ট থেকে এই পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন। ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা আনন্দ পেতে হবে, সন্তানদেরকে নসিহত দিতে হবে। যার জীবনে সঠিক স্ত্রী, সৎ স্ত্রী যার জীবনে আছে, তিনটা জিনিস তার মধ্যে চলে আসবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। এর মধ্যে কি আসবে? সুন্দর আদর্শ স্ত্রী যদি হয়ে যায় কারো জীবনে, হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন কে? এরপরে মাওয়াদ্দা, ভালোবাসা দিয়ে দিবেন কে? এবং নাম্বার 3, ওই পরিবার আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আসিয়ার জীবনে আল্লাহ তাআলা তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, স্বামীটা যেমন জুটলো, স্বামীটা সম্পূর্ণ তার বিপরীত হয়ে গেল। অনেক মা বোন অভিযোগ করে বলেন, হুজুর আমার বড় পোড়া কপাল, আমার স্বামীটা খারাপ। এরকম করে অনেক অভিযোগ করেন। আমার মা আপনার জন্য আল্লাহ তাআলা আসিয়া কেমন সুন্দর করে মডেল করেছেন, এমন কাফেরের ঘরের সংসার করেও তিনি ঈমানটা হারা হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমার স্বামীকে আপনিও কালিমা পড়েন। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। মুস্কে হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, হাসতে হাসতে জীবন দিয়ে দেব, কিন্তু আমি আল্লাহর বন্ধুত্ব ছাড়তে পারবো না। পরামর্শ হয়ে গেল। মন্ত্রী পরিষদ নিয়ে ফেরাউন বসে গেল। সবার সঙ্গে চূড়ান্ত পাকাপোক্ত সবকিছু হয়ে গেল। জল্লাদকে ডাকা হলো। জল্লাদকে ডাক দিয়ে 2 হাত 2 পা ছেড়ে বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার পরে সঙ্গে সঙ্গে বলো হলো, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারি না। জল্লাদকে অর্ডার দেওয়া হলো। জল্লাদের হাতে লোহার চিরুনি ঢুকায় দেওয়া হলো। হাতের মধ্যে লোহার চিরুনি দেওয়া হলো, মাথায় লোহার চিরুনি ধরা হলো। লোহার চিরুনি দিয়া মাথার চামড়াগুলোকে টেনে টেনে পাট দিকে নামানো হচ্ছিল। যখন ওই চামড়াগুলোকে নিচের দিকে নামানো হচ্ছিল, তাফসীরে এসেছে রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় না। আসিয়ার মুখ থেকে অন্য কোনো আওয়াজ বের হয় না। আসিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয়, যে আওয়াজটা আমার আল্লাহ দারুণ পছন্দ করেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তগুলো দেখতেছেন গড়ে গড়ে পড়ছে। গোটা শরীর থেকে যখন রক্তগুলো গড়ে গড়ে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল, জীবন প্রদীপ নিভে নিভু ভাব, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, এমন কঠিন সময় যখন চলে আসছে, ওই সময় তিনি দোয়া করছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তিনি কোন নবীর উম্মত ছিলেন? বলেন, কোন নবীর উম্মত ছিলেন?
তার কিতাবের নাম ছিল তাওরাত, তার কিতাবের নাম ছিল কি বলেন? তাওরাত। অথচ আসি আলাইহিস সালাম এমন সুন্দর মিষ্টি দোয়া করলেন, এমন সুন্দর দোয়া করলেন আল্লাহর কাছে, সেই দোয়াটা মঞ্জুর হয়ে গেল। সেই দোয়াটা তার কিতাব হলো তাওরাত কিতাব, আর আসিয়ার সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে ঢুকাইয়া দিলেন। কি সুন্দর তিনি দোয়া করলেন। সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের মধ্যে 3টা নয়, 10টা নয়, 20টা নয়, মাত্র একটা ঘর তুমি আমার জন্য বরাদ্দ দিবা। সেই জান্নাতের সেই ঘরটা যেন হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার কে? আসতে কবেন না, বন্ধু আমার কে? আমার সবচেয়ে চরম পরম বন্ধুকে আলমের ওয়াহে আমাকে সুন্দর করে আমার রূহটাকে বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মার পেটের মধ্যে আমাকে খাইয়ে দিয়েছেন কে? এই দুনিয়াতে আমার সব কিছু চালান কে? আবার কবরে চলে যাবো, আমাকে দেখবেন কে? বিচার দিবসের মালিক কে? দিন শেষে বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার একমাত্র কে? আসতে বলবেন না কে? আমার আপনার জীবনের বন্ধু হবে মূলত 3জন। কয়জন বলেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমাদের জীবনে বন্ধু হবে 3জন। কয়জন? 3জন বন্ধু হবে। নাম্বার 1 হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হচ্ছেন আমাদের মধ্যে যারা ঈমানদার, তারা হবে আমার বন্ধু। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমন পরিবার আছে, বউটা মুসলমান, স্বামীটা হিন্দু। আছে না নাই? আবার স্বামীটা বিধর্মী, বউটা আবার মুসলমান। এরকম আছে না নাই? আচ্ছা, আবার তারা ফতুয়া মারে লাকুম দীনুকুম বকরে শুরু। হ্যাঁ, এই তো। আমি কি আলোচনা করব? ওঠে কেন? এই যে মুরব্বী ফি মুশকিলা, বসেন বসেন, বসে পড়ে। আমি কি আলোচনা চালাবো? 12টা বাজে যে, কোনো আপত্তি নাই তো? কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আল্লাহকে বন্ধু বানাবো আমরা। সেই বন্ধুত্বের প্রাচীর যে ভাঙতে আসবে, আমরা তাকে ভেঙে ফেলবো, ঠিক কিনা? জুলুম নির্যাতন করে জীবনটা নেওয়া যেতে পারে, কিন্তু আদর্শ নেওয়া যায় না, ইমান ছিনিয়ে নেওয়া যায় না। ইমান ছিনিয়ে নেওয়া যায় না। জুলুম নির্যাতন করে অর্থনৈতিক ক্ষতি করা যায়, শারীরিক ক্ষতি করা যায়, জীবন ছিনিয়ে নেওয়া যায়, ইমান নষ্ট করা যায় না। সম্মানিত ভাইয়েরা, মৌচাকে মধু থাকে, মধু প্রস্তুত করে হলো রানী মৌমাছি। সুন্দর মৌচাকে মধু কিন্তু মানুষ চুরি করে আনে। এক পাখি এসে মৌমাছিকে বলছে, রানী মৌমাছি, তুমি এত কষ্ট করে বাসা প্রস্তুত করে মধুগুলো সংগ্রহ করো ফুল ফল থেকে নিয়ে এসে, আর সেই মধুগুলো মানুষ চুরি করে নিয়ে দেয়, তোমার কি একটু কষ্ট হয় না? মৌমাছি বলে, আমার কোনো কষ্ট নেই, কারণ ওরা শুধু মধুটাই চুরি করতে পারে, কৌশল চুরি করতে পারে না। তোমরা জুলুম অত্যাচার নির্যাতন যতই করতে পারো, ঈমান তোমরা চিন্তাই করতে পারবা না, আমার আল্লাহকে তোমরা নিতে পারবা না। সে আল্লাহর পথে টিকে থাকার জন্য জানমাল কুরবান দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আরে ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর।
কষ্ট হচ্ছে? ঘমটম ধরছে নাকি আপনাদের? ঠিকঠাক হয়েছে তো সব? বলি আলহামদুলিল্লাহ। আমার আগে কবির বিন সামাদ ভাই কই? হ্যাঁ, উনি না থাকলে হয়? অনেকে দেখলেই তো আমি মজা পাই। উনি কই? কবির ভাই, কবির বিন সামাদ ভাই কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। উনি সমাজের বাস্তবতাকে তার অভিনয়ের মধ্য দিয়ে অনেক সুন্দর করে ফুটে তোলেন, তাই না? খুব ভালো পারে তো, অলরাউন্ডার, অলরাউন্ডার, সব দিকে তিনি পারদর্শী, বলি আলহামদুলিল্লাহ। অভিনয়ে আছে, নাটকে আছে, ওয়াজে আছে, সব গজলে আছে, মাশাআল্লাহ সব পারে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আবার এদিকে ব্যাংকার, তো উনি একটা ব্যাংকের এজেন্ট নিয়েছেন, ইসলামী ব্যাংকের, জানেন তো সবাই? কোথায়, কোন শাখা যেন? শিমুলিয়া। শিমুলিয়ায় তিনি একটা ব্রাঞ্চ খুলেছেন ইসলামী ব্যাংকে। তো ব্যাংকের মাঝে ইসলামী ব্যাংক একটি মানে ইসলামী জগতের, ইসলামী জগৎকে সামনে নিয়ে চলা একটা ব্যাংক। সেখানে শরিয়া বোর্ড আছে, আলেম উলামা আছে। তো উনি সেই ব্যাংকের একটা এজেন্ট শাখা নিয়েছেন, সেখানে অনেক গ্রাহক গিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা পয়সা জমা রাখে। সম্পূর্ণ সুদমুক্ত একটা ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, যতটুকু পারে তারা চেষ্টা করে। তো দেখেন আমার ভাইটা সব দিকেই আগায় আছে, ব্যাংক করতেও ছাড়ে নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের সেবায় তিনি নিয়োজিত। আপনাদের অর্থগুলো রাখবেন কোথায়? সেখানে গিয়ে রাখবেন। শিমুলিয়া শাখা না? ভালো। আমি একটু বলে দিলাম কেন, এটা একটু তার উপকারও হলো, একটু বলে দিয়ে যাই না? আপনার ভাইয়ের একটু যদি উপকার হয়, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা ভাই, কবির ভাই কই? এত কথা কইলাম, খুঁজে পাইলাম না। আসতেছে তো না? জি আচ্ছা। সম্মানিত ভাইয়ের, আমি কি আলোচনা চালাবো? চালাবো চালাবো চালাবো। আমার সবচেয়ে প্রিয় কে? আসতে বলবেন না কে? মার পেটে ছিলাম কয় মাস? আসতে বলবেন না কয় মাস? আমার খাওয়াইছেন কে? মা খাওয়াইছে? মা খাওয়াইছে? মা শুধু পেটে ধারণ করেছে, খাওয়াইছেন কে? আল্লাহ তাআলা। পৃথিবীর সমস্ত কারখানা কোনো কিছু উৎপাদন করতে গেলে আলো ছাড়া হয় না। আর আমার জন্ম যে কারখানায়, সেই কারখানায় কোনো আলো নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার প্রতি দয়া কার বেশি? আমার প্রতি দয়া কার বেশি? আল্লাহর দয়া। সে আল্লাহকে আমরা ভুলে যাই, সে আল্লাহকে বাদ দেওয়া যাবে না। সব বাদ যাবে, কিন্তু আমার আল্লাহর মহব্বত বাদ দেওয়া যাবে না। বউ চলে যাবে যাবে, বাপ চলে যাবে যাবে, সন্তান চলে যাবে চলে যাবে, গোত্রে চলে যাবে চলে যাবে, সম্পদ চলে যাবে যাবে, সব কিছু আমি মাইনাস করে ফেলবো, কিন্তু আমার আল্লাহকে আমি মাইনাস করতে পারবো না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল আমার। আল্লাহর প্রতি কি ভালোবাসা তাদের ছিল। ইসলামের পথে টিকে থাকতে গিয়া হাসতে হাসতে জীবনগুলো তারা দিয়ে দিয়েছেন। একজন সাহাবী ইসলাম কবুল করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। আমার নবীর জন্ম ছিল কোথায়? আস্তে করে, জন্ম ছিল কোথায়? হিজরত করেছেন কোথায়? বেড়াতে গেছেন নাকি? হিজরত করেছেন দিনের বেলা না রাত্রে বেলা? প্রকাশ্যে না লুকায়া লুকায়া? আপনি বেশি ভালোবাসি, আমার সন্তানদের চাইতে বেশি ভালোবাসি, আমার সম্পদের চাইতে বেশি ভালোবাসি। জেলখানায় আটকে রাখা হলো। জেলখানায় আটকে রাখা দিয়ে বলল, খোবায়েব তোর খাবার বন্ধ করে দেব। খাবার বন্ধ করে দেওয়া হলো। 2-3 মাস পর্যন্ত কোনো খাবার দেওয়া নাই, কিন্তু হবে কি? ফলে এটাই ফলাফল চলে আসলো। খোবায়েব শেষ রাত্রের দিকে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আর ফেরেশতারা তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। খোবায়েব আরো সুন্দর হয়ে যান, সুস্থি হয়ে গেলেন। 3-4 মাস যখন চলে গেল, সবাই মিলে বলল, বুঝতে পেরেছি খোবায়েবকে খাবার বন্ধ করে দিয়া তাকে আমরা শেষ করতে পারবো না, কারণ খোবায়েবের জন্য তার আল্লাহ খাবার পৌঁছায় দেয়। শেষ পর্যন্ত আইন পাশ হয়ে গেল, শুলে কাস্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। চূড়ান্ত পাকাপোক্ত হয়ে গেল। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, খোবায়েব
এখনো সময় আছে, তুমি আল্লাহকে ছাড়বে কিনা বলো। খোবাইব বলছেন, ও কুরাইশরা, ও মক্কার নেতারা, তোমরা আমাকে যে পরিমাণ অত্যাচার করতেছো, একটা কথা জেনে রেখে দিও, জেনে রেখে নিও, তোমরা আমার ব্যাপারে আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। শুলে কাস্টে ঝুলে মারা হবে তাকে। আইন পাশ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খোবাইব তাকে যে কোনো মুহূর্তে নিয়ে যাবে। আত্মীয় স্বজনরা তার সামনে দাঁড়িয়ে বলছে, খোবাইব, আমরা তোমার আত্মীয়, তোমাকে তো আমরা মেরে ফেলতেছি, তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই আমরা, তুমি কি চাও বলো তো। খোবাইব পরিবারের কথা বললেন না, সন্তানদের কথা বললেন না, আত্মীয় স্বজনের কথা না বলে তিনি বলছেন, তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি যদি দিতে পারতে, ওযু বানায়া আমি আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে কথা বলতাম। জোরে বলে সুবহানাল্লাহ। শেষ ইচ্ছা হলো কার সঙ্গে কথা বলা? আসতে বলেন না, কার সঙ্গে কথা বলা? নামাজ মানে কার সঙ্গে কথা বলা? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? বলেন নামাজ বলো তো কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ কোনো সমস্যা? আপনার কবর কবির ভাই কই? পিছনে আছে, পিছনে আছে, মোড়ে দেখতে পাচ্ছেন না, পিছনে আছে। আরে আপনি নাই তো, ওয়াজই হচ্ছে না তো। বসেন, এই সামনে আসেন, বসেন। আলহামদুলিল্লাহ। ওনাকে চিনেন তো সবাই নাকি? বলি আলহামদুলিল্লাহ। এই ওঠে কে? যে উঠবে জোর করে ধরবেন, আস্তে করে বসায় দেবে, একটা মুস্কি হাসি মারবেন কবি ভাইয়ের মতো, সব ঠিক হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো। ভাইটার সাথে আমার পরিচয় দেশে না, কিন্তু ওনার সঙ্গে আমার ফার্স্ট পরিচয় হলো মালয়েশিয়া। মালয়েশিয়া আমার সফর ছিল, প্রথম সফর। আমার কবির ভাই আমাকে প্রথম মালয়েশিয়া নিয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে একটা সম্মান দিয়েছেন। আল্লাহ তুমি তার ইজ্জত সম্মান কারো বাড়িয়ে দাও। এই সম্মান পাওয়ার পিছনে সবচেয়ে বড় দোয়া হলো তার মায়ের দোয়া। আমি তার মাকেও চিনি, তার বাড়িতে গেছি, আমি খাইছি সিটা পিঠা। সিটা পিঠা নাকি বলে? হ্যাঁ, সিটা রুটিও খেয়েছি। তো শোনেন, শুধু মানে আমি কিন্তু সব খবরও রাখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার কবির ভাইয়ের 2টা ছেলেকে বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু অন্য এলাকার ভাইয়ের গুণগান গাচ্ছি না, আপনার এলাকার ভাইয়েরই গুণগান গাচ্ছি। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কি চাইলেন? ওযুর পানি চাইলেন। ওযু ছাড়া কি নামাজ হয়? আমার দেশে কিন্তু কিছু কিছু দরবার আছে ওযু লাগে না, আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার গোলকি খাওয়া হালাল, আছে না নাই? কবরে যখন যাবা তুমি, ফেরেশতা যখন করবে তোমায় অভিযোগ, সেই সময়ে তুমি বুক ফুলে বুক উঁচু করে বলবে, আমি অমুক দরবারের খাস লোক। এই হচ্ছে ওই সমস্ত ভণ্ড দরবারদের কিছু কিছু বলি। সেই দিন পিতা তার পুত্রের কোনো উপকার করতে পারবে না। যদি পারতই, ইব্রাহিম আলাইহিস সালাম তার কাফের বাপকে জান্নাতে নিতে পারতেন। কোন বাবা তার সন্তানের কিছু করতে পারবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাত দিতে পারবেন? পারবেন না। সেই দিন কোন দরবারের কোন পীর দিয়ে আমার কোনো কাজে আসবে না। থাকতে হবে নিজের সাবল নামাজ, ঠিক কিনা? ওযু বানালেন, ওযু বানায়া নিয়া নামাজে দাঁড়িয়ে গেলেন। শেষ জীবনের নামাজ তার। ওযু বানায়া নামাজে দাঁড়ায়া প্রথম রাকাতটা আস্তে আস্তে করে নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে কান্নায় ভেঙে পড়ছেন খুবাইব। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে মনে মনে চিন্তা করলেন, আমি যে কাঁদতেছি, কাফেররা মনে করতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে কাঁদে। আমি নামাজে লম্বা করছি, ওরা মনে করতে পারে আমি নামাজ থেকে লম্বা করছি, মনে হয় মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি। দ্বিতীয় রাকাত তিনি আবার স্বাভাবিক হয়ে গেলেন, কান্না থেমে গেল।
নামাজটা শেষ করে ফেললেন, সালাম ফিরে আকাশের দিকে হাত উঁচু করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই আল্লাহ, 4টা মাস 5টা মাস হলো আমি নবীর সুন্দর চেহারা দেখতে পাই না। মেহেরবানি করে আমার শেষ তোমার কাছে ফরিয়াদ হলো, আমার বিদায়ী সালামটা তুমি আমার দ্বিতীয় প্রিয়জন নবীর দরবারে পৌঁছায়া দিও। 1 নাম্বার প্রিয় বন্ধু আমার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলেই তিনি দোয়া শেষ করে দিলেন। আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম কিনে আলোচনা করছিলেন, দর্শ দিচ্ছেন, হঠাৎ করে দর্শ বন্ধ করে দিলেন। দাঁড়ায় গেলেন তিনি, দাঁড়ায় গিয়া হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইবের কি হয়েছে? আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর মদিনার উপকণ্ঠ থেকে আমাদের খুবাইবকে অপহরণ করে নিয়ে গেছে, সেই খুবাইবের কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবী, ও ওমর, আমার খুবাইব তো আর দুনিয়াতে বেঁচে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে আমি নিজস্ব চোখে দেখতেছি, নবুয়তের চোখে দেখতেছি, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে সে উড়ে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব এইদিকে তাকে শুলে চড়ানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসির মঞ্চের দিকে 2 হাত বেঁধে ফেলা হলো, 2 পা বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার পরে শেষবারের মতো আত্মীয় স্বজন বলল, খুবাইব, জীবনের তো মূল্য আছে, এই জীবনটা তোমার শেষ হয়ে যাচ্ছে, তুমি আল্লাহকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও। আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে কি করবে জানি না, তবে একটা কথা আমার পক্ষ থেকে শুনে নাও, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। খুবাইবকে করা হলো কি, 2টা হাত 2টা পা বেঁধে ফেলা হলো। একজন কাফের এসে হঠাৎ করে বলছে, খুবাইব, তোমার এই জায়গায় যদি তোমাকে না বেঁধে, এই জায়গায় যদি মুহাম্মদ কেনে তার হাত পা যদি বেঁধে দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, কতই না ভালো হতো। খুবাইবের চেহারা অন্যরকম হয়ে গেল, লাল টকটকে হয়ে গেল। মুখের ভিতরে অনেকক্ষণ ধরে থুতু জমা করলেন, মুখ ভরা থুতু জমা করে ওই ব্যক্তির থুতু মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি তাকে হালে ছেড়ে দেব না। কি মজবুত ইমান! সেই ক্রাইসিস পিরিয়ডেও খুবাইবকে শেষ পর্যন্ত একজন কাফের এসে হঠাৎ করে অতর্কিত হামলা চালায় তার ডান হাতে একটা আঘাত হানলো। তার ডান হাতটা ছিটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে। বাম হাতে যখন আঘাত করলো, বাম হাতটা ছিটকে পড়ে গেল, চিৎকার মেরে মেরে হাসে। এবার সবাই মিলে বলে, খুবাইব রে, আমরা তোমার একটা করে অঙ্গ হানি করে দিচ্ছি, কেটে ফেলছি, তুমি হাসো কেন? তুমি চিৎকার করে আওয়াজ দিয়ে হাসো কেন? এর কারণটা কি? খুবাইব বলতেছেন, ও কাফের দলের লোকেরা, কুরাইশের লোকেরা, তোমরা আমার একটা করে অঙ্গ হানি করে দিচ্ছ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটা করে সুন্দর সুন্দর হুর আমাকে দেখায় দিতেছে। আমার ভাইরা, এইরকম করে সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কাকে বন্ধু বানিয়েছেন? আসতে বলবেন না, কাকে বন্ধু বানিয়েছেন? আল্লাহকে বন্ধু বানিয়েছেন। আমার নবী যে একজন সাহাবী।